কেইন উইলিয়ামসন তাকে বলা হয় ক্রিকেটের দুঃখী রাজপুত্র। তার সবই আছে, শুধু রঙিন পোশাকে একটা ট্রফি নেই। বারবার কাছে এসে উইলিয়ামসন ফেরেন খালি হাতে। উইলিয়ামসনকে অনেকে নেইমারের সঙ্গে তুলনা করে। দুজনই নিজেদের সেরাটা দিয়েও শিরোপার একেবারে কাছে গিয়ে ফিরে আসেন, তারপর সবকিছু আবার নতুন করে শুরু করেন। নম্র চেহারার ভদ্র ক্রিকেটার হিসেবে উইলিয়ামসনের তুলনা তিনি নিজেই। দারুণ একজন ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও অহংকার জিনিসটা তার ভেতর নেই। তাকে কেউ কখনো মেজাজ হারাতে দেখেনি। কেইন উইলিয়ামসনের ব্যাটিং দেখলে মনে হবে তিনি জ্যামিতি বক্স ও কম্পাস নিয়ে খেলতে নেমেছেন। অন্য ব্যাটসম্যানরা ফিল্ডারদের পজিশন দেখে ব্যাট করেন, উইলিয়ামসন তা করেন না। তিনি গ্যাপ দেখে ব্যাট করেন। পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানই উইলিয়ামসনের গ্যাপ সেন্স দেখে ঈর্ষা করবে। তিনি এমন একজন ব্যাটার যার উপর নির্দ্বিধায় আস্থা রাখা যায়। 2010 সালের আগস্টে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক হয় এক তরুণের। সেই ম্যাচে রানের খাতা খোলার আগেই ফিরে যান সাজঘরে। তবে ধীরে ধীরে নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন তিনি কেন উইলিয়ামসন। ক্যারিয়ারে তিনি মোট 4টি বিশ্বকাপ খেলেছেন, 4বারই নিজের সেরাটা দিয়েছেন, 4বারই তার দল দুঃখজনকভাবে বিদায় নিয়েছে। 2011 সালে উইলিয়ামসন প্রথম বিশ্বকাপ খেলেন। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে সেই বিশ্বকাপ আয়োজন করেছিল। ওই বিশ্বকাপে 4 ম্যাচ খেলে 99 রান করেন উইলিয়ামসন। সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছিল তার দল। বিদায় ম্যাচে উইলিয়ামসন 22 রান করেছিলেন। এরপর 2015 বিশ্বকাপ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার মাটিতে। সেই বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে 7 উইকেটে হেরেছিল উইলিয়ামসনের দল। ওই বিশ্বকাপে 9 ম্যাচে তিনি 234 রান করেছিলেন। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে হেরে তার দলের বিদায় ঘণ্টা বেজেছিল। বিদায় ম্যাচে উইলিয়ামসন 57 রান করেছিলেন। এরপর আসে 2019 বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপে কেইন উইলিয়ামসন আসেন অধিনায়ক হয়ে। সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল তার দল। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই আসরেও ট্রফি ছুঁতে ছোঁয়া হয় না কিউইদের। সেই বিশ্বকাপে উইলিয়ামসন মোট 578 রান করেন। ফাইনালে হারার পরও তার মুখে হাসি ছিল। কঠিন মুহূর্তেও যে হাসা যায়, কেইন সেটা দেখিয়েছেন। পরের বিশ্বকাপটা হয় ভারতে। সবকিছু ভুলে এবারের আসরেও ফেভারিট হিসেবে নজর ছিল উইলিয়ামসনের দলের দিকে। শুরুটাও করেছিল দারুণভাবে, তবে শুরু থেকে দলের সঙ্গে ছিলেন না উইলিয়ামসন। চোট তাকে খেলতে দেয়নি। কয়েকদিন বিরতির পর পাকিস্তানের বিপক্ষে নেমে 95 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। তবে এবারও শেষ রক্ষা হয়নি। বিদায় নেয় কেন এবং তার দল। এসবের মধ্যে 2021 সালের টি-20 বিশ্বকাপও হেরেছে কেন উইলিয়ামসনের দল। 48 বলে 85 রান এসেছিল তার ব্যাট থেকে। এত অপ্রাপ্তির মাঝেও 2021 সালে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ফাইনালে কিউইরা ভারতকে হারিয়েছিল। কেইন উইলিয়ামসনকে কিছুটা আন্ডাররেটেডও বলা যায়। ক্রিকেটের ফ্যাব 4 ব্যাটারদের ভেতর তিনি একজন। অনেকের ধারণা ছিল টি-20 ক্রিকেটের যুগে উইলিয়ামসনের মতো ক্লাসিক ব্যাটার টিকে থাকতে পারবে না। অথচ তিনি সব ফরম্যাটে সাবলীল ব্যাটিং করেন। স্ট্রোকের ফুলঝুরি না ছুটিয়েও ভালো স্ট্রাইক রেটে রান করেন। টেস্টে তিনি 9000-এর বেশি রান করেছেন, ওয়ানডেতে 7000 রান করেছেন, টি-20-তে করেছেন 2500 রান, 2000-এর বেশি আইপিএল রানও আছে তার। টেস্টে তার গড় 54। 3 ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে 48টি সেঞ্চুরি আছে, ডাবল সেঞ্চুরি আছে 6টি। এছাড়া তিনি মোট 100 বার অর্ধশত রান করেছেন। বোলার হিসেবেও উইলিয়ামসন টুকটাক সাফল্য পেয়েছেন। দলের প্রয়োজনের সময় হাত ঘোরান, এনে দেন ব্রেক থ্রু। টেস্টে তিনি 30 উইকেটের মালিক, ওয়ানডেতে নিয়েছেন 37টি উইকেট। এছাড়া টি-20-তে পেয়েছেন 6টি উইকেট। অ্যালিস্টার কুক, হাশিম আমলা, সাইদ আনোয়ার থেকে মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিকেটে ভদ্রলোক এসেছে অনেক। কেইন উইলিয়ামসন তাদেরই একজন। ব্যাটে হোক আচরণে মুগ্ধতা ছড়ানোই তার একমাত্র কাজ।